ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি ইসরায়েলকে একটি বিপজ্জনক ক্যান্সারের টিউমার হিসেবে অভিহিত করেছেন। তার মতে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা প্রয়োজন। রাজধানীর তেহরানে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কঠোর মন্তব্য করেন। খামেনি কড়া ভাষায় সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। তিনি বলেন, ট্রাম্প এমন এক ভাষায় কথা বলেন তা তার নিজের জন্য যেমন লজ্জাজনক, তেমনি পুরো আমেরিকান জাতিকেও অপমান করে। খামেনির মতে ট্রাম্পের মন্তব্য এতটাই নিচুমানের যে সেগুলোর জবাব দেওয়া প্রয়োজন পড়ে না। খামেনি আরও অভিযোগ করেন, ট্রাম্প শান্তির কথা বললেও বাস্তবে ফিলিস্তিনের চলমান যুদ্ধ ও গণহত্যায় ইসরায়েলকে প্রকাশ্য সমর্থন দিয়েছেন। এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক সামরিক বৈঠকে তিনি বলেন, একদিকে ট্রাম্প শান্তির বার্তা দেন, অন্যদিকে গাজায় ইসরায়েলি সহিংসতাকে সমর্থন করেন। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? এদিকে আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ কারাবাখ সীমান্ত এলাকায় ইরান ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু করেছেন। এই মহড়া চলবে 21শে মে পর্যন্ত। ইরানি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ওয়ালি মাদানি জানিয়েছেন, মহড়ার উদ্দেশ্য হল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবেলা করা। তেহরানে অনুষ্ঠিত এক কূটনৈতিক সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরান ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে আগ্রহী। তিনি বলেন, ইউরোপ যদি আন্তরিকতা ও স্বাধীন চিন্তাভাবনার পরিচয় দেয়, তবে ইরান সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।